গরমের ছুটি শেষ হতে চললো, কোথাও ঘুরতে যাওয়া হবে না? এটা কি হতে পারে? দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস ছিল, তাই সমুদ্রে গিয়েও খুব একটা সুবিধা হবে না। তাই প্ল্যান করলাম তারাপীঠ যাব মায়ের দর্শন করতে। ড্রাইভ করে যেতে সময় লাগবে প্রায় 5.5 ঘন্টা। এতটা সময় ড্রাইভ করে শুধু তারাপীঠ নয়, তার সাথে ম্যাসাঞ্জোর ড্যামটাও ঘুরে আসবে। তাই প্রথমেই চলে গেলাম ঝাড়খণ্ডের অন্তর্গত ময়ূরাক্ষী নদীর ওপরে গঠিত এক অত্যন্ত সুন্দর ড্যাম, যার নাম হলো ম্যাসাঞ্জোর। সময় লাগলো ড্রাইভ করে প্রায় 6 ঘন্টা কলকাতা থেকে। রোদ ঝলমলে আবহাওয়া পথের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলল। বীরভূমের ভেতরে প্রবেশ করতেই মেঘলা আবহাওয়া কেটে রোদ ঝলমলে আকাশ দেখা দিল। পথে পড়ল অসংখ্য পদ্ম ফুলের পুকুর। এমনি একটি শ্বেতপদ্মের পুকুরের কাছে নেবে দুটো পদ্ম ফুল সংগ্রহ করে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বীরভূম ছেড়ে ঝাড়খণ্ড প্রবেশ করতেই আমরা ময়ূরাক্ষী নদী ক্রস করলাম। এই হলো আমাদের ময়ূরাক্ষী নদী। দেখুন কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আকাশের রিফ্লেকশনটা নদীতে পড়ে নদীর জলটা ব্লু হয়ে গেছে। দূরে দেখা যাচ্ছে পাহাড়। ভেবেছিলাম বৃষ্টিপূর্ণ আবহাওয়ায় ময়ূরাক্ষী নদীতে হয়তো জল পাবো, কিন্তু এসে দেখলাম তেমন জলের প্রবাহ নেই। ঝাড়খণ্ড যেহেতু মালভূমি অঞ্চলের অন্তর্গত, তাই ঝাড়খণ্ডে প্রবেশ করতেই আমরা দেখা পেলাম উঁচু নিচু ছোট বড় পাহাড়ে ঘেরা একটা বন্ধুর ভূপ্রকৃতির পথের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করবে। আমরা ম্যাসাঞ্জোর ঢুকে গেছি। এদিকে বর্ষার সেরকম কোনো প্রভাব নেই, ফলে ড্যামের কোনো গেটও খোলা নেই। ভেবেছিলাম যে ড্যামের গেট হয়তো খোলা পাবো বৃষ্টি হচ্ছে দেখে, তবে আমার কেমন জানি না ম্যাসাঞ্জোর ড্যামটা দেখতে খুবই অপরূপ সৌন্দর্য লাগে। নীল জল, চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা। ডোডো সারা রাস্তা বলতে বলতে এসছে যে ও এখানে বোটিং করবে, তাই এসেই আগে বোটিংয়ের খোঁজ খবর নিলাম, টিকিটও কাটলাম। তবে আপনাদের জানিয়ে রাখি, এখানে বোটিং করতে গেলে অবশ্যই এখানে বোটের ওনারদের সাথে ভালো করে কথা বলে নেবেন। ওদের কিন্তু টিকিট কাটার আগের কথা এবং ঘোরানোর সময়ের কথার মধ্যে অসামঞ্জস্য আছে। আমাদের একটি প্রবলেম ফেস করতে হয়েছিল এবং ভাড়া নিয়ে যথেষ্ট দরদাম করতে হয়। ওরা যার কাছে যেমন পারে তেমনই ভাড়া নেয়। মোটামুটি অল্প সময়ের জন্য 100 টাকা এবং বেশি সময়ের জন্য 200-250 এরকমভাবে ওরা ভাড়া নেয়। এবং অবশ্যই বোটে উঠে ভালো করে কথা বলে নেবেন কোন কোন আইল্যান্ডগুলো ঘোরাবে, কোথায় গেটের কতটা দূরে দাঁড়াবে, কতটা কাছে দাঁড়াবে, সেই সমস্ত নিয়ে ডিটেলসে কথা বলে তবেই বোটে উঠবেন, নাহলে কিন্তু পরে ওরা সমস্যা। এর আগে আমি ম্যাসাঞ্জোর এসেছি, তবে সেটা বোলপুর থেকেও আপনারা ম্যাসাঞ্জোর ঘুরে যেতে পারেন।
গাড়িতে সময় লাগে 2 ঘন্টা মতো। বোটিং করে আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি আইল্যান্ডগুলোর কাছাকাছি আপনারা যান আরও দূরে দূরে, সেক্ষেত্রে হয়তো আরও ভালো লাগবে। আমরা যাইনি। ম্যাসাঞ্জোরের আশেপাশের চারিদিকের ল্যান্ডস্কেপটা, ড্যামের রিজার্ভারের চারিদিকের যে পাহাড়গুলি ছোট ছোট, চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর লাগবে। আর এই পরিষ্কার জল, নীল আকাশ, সবুজ পাহাড়, অসাধারণ সুন্দর আপনার বোটিংয়ের অনুভূতিটা হবে। অন্যান্য ড্যামের থেকে এখানে আপনারা পরিবেশটা অনেকটা নিরিবিলি পাবেন। ড্যামের গেটের কাছে নিয়ে গিয়ে আপনাকে কিছুক্ষণ দাঁড় করাবে। এখানে আমাদের সমস্যাটা হয়েছিল, আমাদের বলেছিল গেটের একদম কাছে নিয়ে যাবে, সেই মতোই আমরা ভাড়া দিই। কিন্তু দেখা গেল যে বোটে ওঠার পর ওরা গেটটা অনেক দূর থেকে ঘুরিয়ে আমাদের নিয়ে চলে এলো। ম্যাসাঞ্জোরের ড্যামের আশেপাশে অনেক ছোটোখাটো হোটেল আছে, যেখানে আপনারা খাবার দাবার পেয়ে যাবেন অল্প স্বল্প। এবং বলে রাখি, যারা ট্রেনে আসবেন তাদের নিয়ারেস্ট স্টেশন ঝাড়খণ্ড থেকে হবে দুমকা এবং বীরভূম দিয়ে হবে সিউড়ি। এবং দুটো থেকেই ম্যাসাঞ্জোরের ডিস্টেন্স মোটামুটি 30 থেকে 35 কিলোমিটার মতো হবে। চাইলে আপনারা ড্যামের কাছে থাকতেও পারেন। সরকারি অ্যাকোমোডেশন ময়ূরাক্ষী ভবন, এছাড়া ম্যাসাঞ্জোর ইউথ হোস্টেল বা ময়ূরাক্ষী রিসর্ট, এরম অনেক কাছাকাছি থাকার জায়গা আপনারা পেয়ে যাবেন। থাকার জায়গার লিঙ্কগুলি আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। প্ল্যান অনুযায়ী ম্যাসাঞ্জোর ঘুরে আমরা রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। ম্যাসাঞ্জোর থেকে তারাপীঠের ডিস্টেন্স মোটামুটি 70 কিলোমিটার। 2 ঘন্টার মধ্যে আমরা লাঞ্চ টাঞ্চ করে রাস্তায় আমরা তারাপীঠে ঢুকে গেলাম। এবং তারাপীঠে ঢুকে অনেক ওখানে হোটেল, আপনাদের বহু হোটেলের অপশান পেয়ে যাবেন। আমরা হোটেল রাজে একটা বড় রুম নিলাম, 2টো ডবল বেড সহ। আমরা 4 জন ছিলাম মোট। এই আমাদের রুম। এই রুমের ভাড়া আমাদের পড়েছে মোটামুটি 675 টাকা। সাথে আবার একটা ছোট ব্যালকনিও আছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে হাঁটা দূরত্বে ভারত সেবাশ্রম সংঘের একটি মন্দির আছে, সেটি দেখতে।
ছোট্ট ছোট্ট কাচের শিশি সাজিয়ে এই ছোট্ট মন্দিরটি বানানো হয়েছে, যার মধ্যে শিব ঠাকুর বিরাজমান। ওপরের মন্দিরটি থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে আরও সুন্দর একটি মন্দিরের অংশ রয়েছে। চলুন সেই অংশটা ঘুরে দেখে নিই। চারিদিকে দেওয়ালে কৃষ্ণের লীলা খেলা নিয়ে সুন্দর সুন্দর মূর্তি এবং চিত্র দেয়ালে খোদিত রয়েছে। খুবই কালারফুল এবং খুব সুন্দর লাগলো এই মন্দিরটি দর্শন করে। অবশ্যই আপনারা মন্দিরটি পুরোটা ভালো করে দর্শন করবেন। এই অংশে রয়েছে মা দুর্গার বিভিন্ন রূপের বর্ণনা। এই ভারত সেবাশ্রম সংঘে থাকার ব্যবস্থাও আছে। আপনারা যদি এখানে থাকতে চান তবে এই ভারত সেবাশ্রম সংঘের ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে দেখে নেবেন, দেখে ফোন করে আপনারা যোগাযোগ করে রুম বুক করতে পারেন। ভারত সেবাশ্রম সংঘের মন্দির থেকে ঘুরে আমরা চলে গেলাম মা তারার দর্শন করতে। সন্ধেবেলা 6:30 নাগাদ মন্দিরের দরজা খোলে এবং আরতি হয়। সেই নৈসর্গিক দৃশ্য দেখতেই আমরা পৌঁছে গেলাম 6:30 একটু আগে, যাতে একটু জায়গা আমরা পাই ওখানে দাঁড়ানোর বা বসার, কারণ ভীষণ ভিড় হয় দেখতেই পাচ্ছেন। ফলে আপনারা যদি একটু আগে থেকে গিয়ে বসে থাকেন তাহলে সামনে দাঁড়ানোর সুযোগ পাবেন। মায়ের আরতি দেখে আমরা চলে গেলাম প্রসাদ সংগ্রহ করতে। রোজ সন্ধেবেলা আরতির পর এখানে প্রসাদ বিতরণ করা হয়। লাইন দিয়ে আমরা প্রসাদ সংগ্রহ করলাম মায়ের আশীর্বাদে।
এবং প্রসাদ খেয়ে আমরা কিছুক্ষণ মন্দির চত্বরে ঘোরাঘুরি করে তারপরে হোটেলে ব্যাক করলাম। ম্যাসাঞ্জোর তারাপীঠ ভ্রমণের এই পর্বটি আমি এখানেই শেষ করব। পরবর্তী ভিডিও এবং পরবর্তী পর্বে আমি তারাপীঠে কিভাবে পুজো দিলাম সেই তথ্যটি শেয়ার করব এবং তারাপীঠের আশেপাশে আর কোন কোন জায়গায় ঘুরলাম সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং পরবর্তী পর্বগুলোতে চোখ রাখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, আরও তথ্য আপনাদের দিতে পারি। এবং ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।